আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম, ক্লাস নম্বর 34। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমরা কয়েকটি শব্দ সম্পর্কে পরিচিত হব। ফা'রুন, ফা'রুন মানে হলো ইঁদুর, আর আসাদুন মানে হলো সিংহ, আর সাকফুন মানে হলো ছাদ। সাকফুন মানে ছাদ, আসাদুন মানে সিংহ, আর ফা'রুন মানে হলো ইঁদুর। এবার আমরা আরবি ইবারত পড়ার চেষ্টা করি এবং অনুবাদগুলো বুঝি। আমি কিন্তু আর প্রত্যেকটা বাক্য ভেঙে ভেঙে ব্যাকরণিক নিয়ম বোঝাবো না, কারণ আপনারা শিখে ফেলেছেন অনেক কিছুই। আমরা যাতে আরও একটু অ্যাডভান্স লেভেলে আরবিটা তাড়াতাড়ি পড়তে পারি, বুঝতে পারি এবং কোথায় কী যাবার পড়তে হবে, জের পড়তে হবে সেটা ভালোভাবে আত্মস্থ করতে পারি। তো শুরু করি। হাজা বাইতুন, এটা একটা বাড়ি। হাজা বাইতুন জামিলুন, এটা একটা সুন্দর বাড়ি। হাজা বাইতু মাজেদিন, এটা মাজেদের বাড়ি। হাজা বাইতু মাজেদিন, এটা মাজেদের বাড়ি। বাইতু মাজেদিন জাদিদুন, মাজেদের বাড়ি নতুন। মানজারুল বাইতি, মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, বাড়ির দৃশ্যটা অনেক সুন্দর। বাবুল বাইতি মফতুহুন, বাড়ির দরজা খোলা। মাজেদুন রজুলুন গনিয়ুন, মাজেদ একজন ধনী ব্যক্তি। হুয়া তাজিরুন মাসহুরুন, সে একজন বিখ্যাত ব্যবসায়িক। হুয়া তাজিরুল মদিনাতি, সে বা তিনি শহরের ব্যবসায়ী। দুক্কানুহু, দুক্কানুহু ফি সুকিল করিয়াতি, তার দোকান গ্রামের বাজারের মধ্যে। দুক্কানুহু কবিরুন, তার দোকান বড়। সাকফুল বাইতি জামিলুন, বাড়ির ছাদ সুন্দর। ফাওকাস-সাকফি আলামুন, ফাওকাস-সাকফি আলামুন, ছাদের ওপর একটি পতাকা আছে। হাজা কিতাবি, এটা আমার বই। হাজা কিতাবুন আরাবিয়ুন, এটা আরবি বই। হাজা কিতাবুল কিসসাতি, হাজা কিতাবুল কিসসাতি, এটা গল্পের বই। ফি হাজাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এখানে কিসসাতুনের গোলদায় দুইটা নোক্তা মিস্টেক হয়েছে। ফি হাজাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এই বইয়ের মধ্যে একটি সুন্দর গল্প আছে। ইসমুল কিসসাতি, গল্পের নাম। আল ফারু ওয়াল আসাদু, গল্পের নাম আল ফারু ওয়াল আসাদু, ইঁদুর এবং সিংহ। তিলকা হুজরাতুল মুআল্লিমি, ওইটা শিক্ষকের কামরা। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাজিফাতুন, তার কামরা প্রশস্ত এবং পরিচ্ছন্ন। বাবুল হুজরাতি, কামরার দরজা মফতুহুন, খোলা। ওয়া নাফিজাতুহা মুগলাকাতুন, এবং তার জানালা হলো বন্ধ। এখানে আপনাদের খেয়াল করে দিই, বাবুল হুজরাতি মাফতুহাতুন কেন হলো না? কারণ এখানে আমি কামরা হুজরাতুন প্রসঙ্গে বলছি না, দরজা প্রসঙ্গে বলছি। দরজাটা কোথাকার? কামরার দরজা। আর বাবুনটা হলো মুজাক্কার, তাই মাফতুহুন। কিন্তু তার জানালা, এখানে হু না লেখা হা কেন করলাম? এই হা দমিটে ফিরে গেল হুজরাতুনে, কারণ তার জানলা মানে ওই সেই কামরা জানালা। আর নাফিজাতুন শব্দটা মুয়ান্নাস, তাই এখানে বন্দর আরবি মুগলাকুন বলতে পারলাম না, মুগলাকাতুন বলতে হলো। এর সিফাতটাকেও মুয়ান্নাস বানাতে হলো। ফি হুজরাতিল মুআল্লিমি,
শিক্ষকের কামরার ভিতরে ফাউকল মিনদাদাতি, বাক্যটা কেমন হয়ে গেল? এক সেকেন্ড মিটিয়ে দিই। বাক্যটা হয়তো আরও কিছু লিখতে আমার ছুটে গেছে। এক কাজ করি, এখানে আর একটু জুটিয়ে দিই। এখানে লিখে দিলাম কলামুন ও কিতাবুন, তাহলে একটা মানে আসছে। ফি হুজরাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরার ভিতরে, ফাউকল মিনদাদাতি, মিনদাদাতি মানে হলো তেপায়ার ওপর, শিক্ষকের কামরার ভিতরে তেপায়ের ওপর কলামুন ও কিতাবুন, একটা কলম এবং একটা বই রয়েছে। এরপরের কাজ হলো আপনাদের বেশি চিন্তাভাবনা না করে একেবারে একদম ঠোঁটস্থ করে নেওয়া এই ছকগুলো, ক্রিয়াপদের ছকগুলো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কৌশল বলে দিই। কৌশলটা যদি আত্মস্থ করেন তো দেখবেন এটা আপনাদের মুখস্থ করবে, কিন্তু মাথায় চাপ থাকবে না। প্রত্যেকটাই প্রথম শব্দটাকে ভালোভাবে খেয়াল করবেন, বাকি কালার নিজেই বুঝতে পারেন যে প্যাটার্ন কী হচ্ছে। খেয়াল করেন, ইয়াফ আলু মানে হলো সে করবে, মানে ভবিষ্যতে করবে, বা করছে মানে এখনই করছে, বা করে মানে মাঝে মাঝে করে। তো সে মাঝে মাঝে করে বা সে ভবিষ্যতে করবে বা এখনই করছে, তখন আমরা বলবো ইয়াফ আলু। আবার বলবো তাফ আলু। এগুলো নিয়ে বেশি কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে না, তারপরে বলি ইয়াফ আলু মানে সে করবে বা সে করছে বা সে করে, এটাই ইউজ হয় পুরুষদের জন্য। আর তাফ আলু মানে সে করছে, এখানে সে মানে কোনো মেয়ে ছেলেকে বোঝাচ্ছি আমি, সে করছে বা সে করবে বা সে করে, তখন আমরা বলবো তাফ আলু। আবার তাফ আলু মানে হয় পুরুষদের ক্ষেত্রে, যখন একটা পুরুষকে তুমি বোঝাচ্ছি, আর তুমিটা হলো একজন পুরুষ, তো তুমি করবে বা তুমি এখন করছো বা তুমি মাঝে মাঝে করো, তখন আরবি হবে তাফ আলু। আর ওইটাই যদি মেয়েদের ক্ষেত্রে বলি তখন হয়ে যাবে তাফ আলিনা। তো এটা নিয়ে আমি এখন ছেলে মেয়ে এগুলো নিয়ে আপনাদের বেশি বোঝা বা বার্ডেন তৈরি করছি না। একদম বাংলাটা পড়বেন আর আরবিটা মুখস্থ করবেন। আরবি মুখস্থ করার কৌশল বললাম, প্রথমটা একটা কষ্ট করে ইয়াদ করবেন, বাকিগুলো নিজেই প্যাটার্ন বুঝতে পারবেন কী হচ্ছে, কোথায় তা আছে, কোথায় আইন নুন আসছে, কোথায় আলিফ আসছে বা শেষে এক পেশ হচ্ছে, বুঝতে পেরে যাবেন। তো সে করবে করছে করে, ইয়াফ আলু তাফ আলু, তুমি করবে বা করছো বা করো, তাফ আলু তাফ আলিনা, আমি করব বা করছি বা আমি করি, আফ আলু। সে বের হবে বা সে বের হচ্ছে এখন, বা সে বের হয়, ইখরুজু তাখরুজু। তুমি বের হবে বা তুমি বের হচ্ছ বা তুমি বের হও, তখন আমরা বলবো তাখরুজু তাখরুজিনা। আমি বের হই বা আমি বের হচ্ছি বা আমি বের হব, তখন আরবি হয়ে যাবে উখরুজু। ওকে, তখন আরবি হবে উখরুজু। এটা উখরুজু হবে না, এটা হবে আখরুজু, এটা মিস্টেক হয়েছে। আচ্ছা, তাহলে সে যাবে যাচ্ছে যায়, ইয়াজহাবু তাজহাবু তাজহাবু তাজহাবিনা আজহাবু মানে করে নেবেন। ইয়াজহাবু তাজহাবু সে যাবে যাচ্ছে যায়, তাজহাবু তাজহাবিনা তুমি যাচ্ছ যাবে যাও, আজহাবু আমি যাব আমি যাচ্ছি আমি যাই। এই কমা দিয়েছি মানে এই আলাদা আলাদা ব্যাপারটা না, আমি যাব এটা একটা মানে, এটা যদি আরবি বলতে বলি তখন বলবেন আজহাবু, বা যদি বলি আমি যাচ্ছি বলি তখন আরবি হবে আজহাবু, আমি যাই তখন আরবি হবে আজহাবু। তো এখানে এগুলো আসলে অবলিক দেওয়া আছে, হয় এটা হবে এটা হবে এটা হবে, মানে তিনটেই হবে। আচ্ছা, ইয়াজলিসু তাজলিসু, এই প্রথম ওয়ার্ডটা ভালো ইয়াদ করবেন, বাকি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কী পরিবর্তনটা হচ্ছে। ইয়াজলিসু মানে হলো সে বসবে বা সে বসছে বা সে বসে, তাজলিসু মানেও সে বসছে বসবে বা বসে, এটা মেয়েদের জন্য। তাজলিসু তাজলিসিনা তুমি বসছো বসবে বা বসো, আজলিসু আমি বসছি বা আমি বসবো বা আমি বসি। ইয়াকরাউ সে পড়বে বা পড়ে বা পড়ছে, তাকরাউ সে পড়ে বা পড়ছে বা পড়ে, তাকরাউ তুমি পড়বে পড়ছে বা পড়ো, তাকরাইনা
তুমি পড়ছো বা তুমি পড়বে বা তুমি পড়ো। আকরাউ আমি পড়ছি বা আমি পড়ি বা আমি পড়বো। প্রথম ওয়ার্ডটা ভালোভাবে খেয়াল করবেন। ইয়াকতুবু সে লিখছে বা সে লিখে বা সে লিখবে। তাকতুবু একই মানে, সে লিখছে, সে লিখে বা সে লিখবে। তাকতুবু তাকতুবিনা তুমি লিখছো, তুমি লিখবে, তুমি লেখো। আকতুবু আমি লিখছি, আমি লিখি, আমি লিখবো। এভাবে মানে করবেন। এর জিউ সে ফিরছে, সে ফিরে, সে ফিরবে। তার জিউ মানে তাই, তার জিউ, তার জিইনা এখানেও তার জিউ মানে হবে তুমি ফিরছো, তুমি ফিরবে, তুমি ফেরো। তার জিইনা এটাও মানে তাই, তুমি ফিরছো, তুমি ফিরবে, তুমি ফেরো। এখন কখন কোনটা ইউজ হবে এটা নিয়ে একদম মাথায় হেডেক নেবেন না, সব শেখা হবে ইনশাআল্লাহ, কিন্তু কুছ টাইম বাদ। আর যে ও মানে আমি ফিরছি, আমি ফিরি, আমি ফিরবো। আচ্ছা, এখানে আরেকটা আছে ইয়াল আবু মানে হলো যে সে খেলছে বা সে খেলবে বা সে খেলবে। তাল আবু মানেও সে খেলছে, খেলে বা সে খেলবে। তাল আবু তুমি খেলছো, তুমি খেলবে, তুমি খেলো। তাল আবি না তুমি খেলছো, তুমি খেলবে, তুমি খেলো। আল আবু আমি খেলছি, আমি খেলি বা আমি খেলবো। এগুলো ঠোঁটস্থ করবেন, আপনাদের কাজ হলো ঠোঁটস্থ করা। তো এগুলো দেখবেন একসময় খুব সহজ হয়ে যাবে। এত মুখস্থ কীভাবে করবো, কিছু চাপ নেই। প্রথমটা ভালোভাবে ইয়াদ করবেন। যেমন এটাই খেয়াল করি, ইয়াজহাবু বুঝিয়ে গেছেন। তো তারপরেরটা ইয়া কেটে তা লাগিয়ে দেন তাজহাবু। এই তাজহাবুটা আবার এখানে তুমির ক্ষেত্রে হুবহু একই আছে। আর তাজহাবিনা শেষ হরফটাতে জের দিয়ে ইয়া উপর জজম দিয়ে নু যাবার না হচ্ছে। আর শেষে সবটাতে আলিফ হামজা যাবার আ আছে, সেটা শেষ হরফে পেশ আসছে। দেখেন আজহাবু, তারপরে আজলেসু, আকরাউ, আকতুবু। তো নিজেই একটু ঠান্ডা মাথায় খেয়াল করে যদি বুঝে বুঝে মুখস্থ করেন, খুব সহজে মুখস্থ করতে পারবেন। আজকে ক্লাসে এতটুকুই। আল্লাহ আমাদেরকে ভালোভাবে বিশেষ করে এই ফেলগুলো আত্মস্থ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আরবি ইবারতটা নিজে নিজে ভালোভাবে পড়বেন এবং অনুবাদ করার চেষ্টা করবেন এবং উচ্চারণগুলো খেয়াল করবেন। তো সেদিকেও নজর রাখবেন। ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।